ইতিমধ্যে হামজার হয়েছে অভিষেক, জুনেই ফাহমিদুল থাকবেন দলে। অন্যদিকে সামিত সোম জানিয়ে দিয়েছেন তিনিও আজ আসছেন বাংলাদেশে। তার সঙ্গে যদি কুইনন সলিভান আসেন তাহলে সাউথ এশিয়া নয় বরং এশিয়ার অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী দল হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কেমন হবে বাংলাদেশের একাদশ, দেখে নিন টাইগারদের স্বপ্নের সেই শক্তিশালী একাদশ। ৪৫ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠের ম্যাচগুলোতে বাড়তি জোর দিচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ভারতে গিয়ে ড্র করলেও ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে বদ্ধপরিকর টিম বাংলাদেশ। বিষয়টিকে বাস্তবে রূপ দিতে হামজা চৌধুরীর যোগ্য সঙ্গী দলে নেয়ার চেষ্টায় ফুটবল ফেডারেশন, যার মধ্যে অন্যতম কানাডায় বেড়ে ওঠা এবং সেখানে খেলা সমিত সোম। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে এদেশের ক্রীড়া পাগল মানুষের ভালোবাসা পেতে মুখিয়ে সমিত। তবে সর্বোচ্চ চেষ্টার পরেও কম সময় থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছে না বাফুফে। জুনের ১০ তারিখে আশা করাটা খুবই অ্যাম্বিশাস, সম্ভাবনা খুব একটা বেশি নেই, সত্যি কথা, বাট 1% চান্স আছে। আর আমি এমন একজন লোক, আমি 1% থাকলে সেটাও চেষ্টা করি, তো আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ, বাট ফিফার ইন্ডিয়াতে আসলে আমাদের ক্ষমতা নাই। অপরদিকে কিউবা মিশেলকে নিয়ে আলোচনা হলেও তাকে খেলানোর বিষয়টিও নিশ্চিত নয়। হামজা সমিতরা সরাসরি জাতীয় দলে খেলতে পারলেও এই ইয়াং ট্যালেন্টদের জন্য পথটা একটু কঠিন। টপ লিগ যদি খেলে থাকেন, অর যদি আমাদের টেকনিক্যাল স্টাফ আপনাকে মার্ক করে কোনোভাবে, ভিডিও দেখে ফলো করে, আদারওয়াইজ কিন্তু আপনাকে আপনার যোগ্যতার ভিত্তিতে এখানে আসতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। সো এখন অফকোর্স আপনি কি হামজাকে ট্রায়াল দেবেন? নো। আপনি কি সমিত সোমকে ট্রায়াল দেবেন? নো। বাট অন্য যারা আসছেন তাদের কিন্তু তাদের যোগ্যতার প্রমাণ করতে হবে। তবে ফাহাদ করিম আশার বাণী শুনিয়েছেন ভারতের বিপক্ষে না খেলানো ফাহমিদুলের ক্ষেত্রে। ফেডারেশন তো চাচ্ছেই কোচও পজিটিভ তার ক্ষেত্রে। ফাহমিদুল তো আর কোনো ট্রায়ালের কিছু নাই, হি ইজ অলরেডি প্রুভেন। ওনার যে ট্যালেন্ট আছে সেটা আমাকে কোচ নিজে বলেছে, ইজ এ ভেরি ট্যালেন্টেড গিফটেড প্লেয়ার, নিজে বলেছে, খুব স্পিডি প্লেয়ার, উনি কিন্তু আমাকে বলেছেন। দর্শকরা যেটা খুশি হবেন, আমাদের হেড কোচ কিন্তু নিয়মিত ফাহমিদুলের সাথে যোগাযোগ রাখেন। রাতে আমাকে উনি বলেছে যে 2 দিন না 3 দিন আগেও হি স্পোক টু ফাহমিদুল। সমিতের পেপার ওয়ার্ক ও ফিফার অনুমোদন নির্দিষ্ট সময়ের আগে পেয়ে গেলে দুর্দান্ত এক দল হয়েই সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার মাঠে খেলবে বাংলাদেশ। যে 1 সেকেন্ড টাইম আমরা ক্ষেপণ করব না, উই উইল বি জাস্ট ওয়েটিং ফর ইট, পেলে সাথে সাথে পাঠিয়ে। ৪৫ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠের ম্যাচগুলোতে বাড়তি জোর দিচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ভারতে গিয়ে ড্র করলেও ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে বদ্ধপরিকর টিম বাংলাদেশ। বিষয়টিকে বাস্তবে রূপ দিতে হামজা চৌধুরীর যোগ্য সঙ্গী দলে নেয়ার চেষ্টায় ফুটবল ফেডারেশন, যার মধ্যে অন্যতম কানাডায় বেড়ে ওঠা এবং সেখানে খেলা সমিত সোম। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে এদেশের ক্রীড়া পাগল মানুষের ভালোবাসা পেতে মুখিয়ে সমিত। তবে সর্বোচ্চ চেষ্টার পরেও কম সময় থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছে না বাফুফে। জুনের ১০ তারিখে আশা করাটা খুবই অ্যাম্বিশাস, সম্ভাবনা খুব একটা বেশি নেই, সত্যি কথা, বাট 1% চান্স আছে। আর আমি এমন একজন লোক, আমি 1% থাকলে সেটাও চেষ্টা করি, তো আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ, বাট ফিফার ইন্ডিয়াতে আসলে আমাদের ক্ষমতা নাই। অপরদিকে কিউবা মিশেলকে নিয়ে আলোচনা হলেও তাকে খেলানোর বিষয়টিও নিশ্চিত নয়। হামজা সমিতরা সরাসরি জাতীয় দলে খেলতে পারলেও এই ইয়াং ট্যালেন্টদের জন্য পথটা একটু কঠিন। টপ লিগ যদি খেলে